ওকে, তো জাস্ট একটা রিক্যাপ করি, কারণ যারা ভিডিও দেখবে তারা তো আবার ভুলে যাবে। সো আমরা চেষ্টা করতেছি আমাদের ডট প্রোডাক্টকে জেনারেলাইজ করার। সো ডট প্রোডাক্ট নর্মালি আমরা ইউক্লিডিয়ান স্পেসে কিভাবে ডট প্রোডাক্ট করতে হয় সেটা আমরা জানি অলরেডি, যে ইউক্লিডিয়ান স্পেসে দুইটা ভেক্টর ডট প্রোডাক্টকে আমরা এইভাবে ডিফাইন করি। সো এটা কলাম ভেক্টরের থ্রুতে ডিফাইন করা যায়, আর আবার তোমার আইজের যে ইউনিট ভেক্টর তার থ্রুতেও ডিফাইন করা যায়, যেভাবে করো আনসার একই আসে। তো আমরা চাচ্ছি এই ইউক্লিডিয়ান স্পেসের ডট প্রোডাক্টকে মোর জেনারেল ভেক্টর স্পেস, কারণ ভেক্টর স্পেস তো মোর জেনারেল, তাই না? সেখানে কিভাবে আমরা নিয়ে আসবো ডট প্রোডাক্টের নোশন, কিভাবে নিয়ে আসবো। সো আমরা এই ডট প্রোডাক্টের প্রথমে যেটা করলাম, যেটা নোটেশনটাকে চেঞ্জ করলাম। সো ডট প্রোডাক্টকে আগে তুমি জাস্ট খালি ডট দিয়ে, যেটা ভেক্টরের মাঝখানে ডট দিয়ে রিপ্রেজেন্ট করতা, সেটাকে আমরা এবার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ইউজ করতেছি। মানে দুইটা অ্যাঙ্গেলের মাঝখানে আমি ইনপুট গুলো নেব, তার মানে এ অ্যান্ড বি কে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে নিচ্ছি। আর ডট প্রোডাক্টের আনসার যেটা হয় সেটা আমরা এইভাবে লিখে দিতেছি। তার মানে আমার কি হচ্ছে, আমার ডট প্রোডাক্ট আমার ভেক্টর স্পেসের থেকে দুইটা এলিমেন্টকে খায়, আর আউটপুট হিসেবে দেয় একটা ফিল্ডের এলিমেন্ট। ওকে, এটা ফিল্ডের এলিমেন্ট দেয়, দ্যাটস ইট। এখন এই জিনিসটা আমরা ভেক্টর স্পেসে সবকিছু দেখছিলাম অ্যাক্সিওমেট্রিক, মানে সবকিছুই কিছু না কিছু অ্যাক্সিওম স্যাটিসফাই করে। তো আমার এই ডট ইনার প্রোডাক্টটা, মানে ডট প্রোডাক্টের জেনারেল ভার্সনটা আমরা ইনার প্রোডাক্ট বলি। তো এটাও কিছু বেসিক অ্যাক্সিওমকে স্যাটিসফাই করতে হবে, মানে করবে। এখন কোন কোন অ্যাক্সিওম স্যাটিসফাই করবে, মানে কি কি প্রপার্টি থাকবে, তো সবগুলো আমরা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারি। সো চিন্তা করে দেখো, আমি যদি বলি তোমাকে খুব নর্মাল কোয়েশ্চেন, যে আমাকে তিনটা ভেক্টর দেওয়া এ বি সি, সবগুলো আর টু থেকে তিনটা ভেক্টর নিলাম। এখন আমি তোমাকে যদি কোয়েশ্চেন করি যে এ প্লাস বি, এটা একটা ভেক্টর, তাই না? এই ভেক্টরের সাথে আমি সি ভেক্টরের ডট প্রোডাক্ট করলাম, এটাই কষ্ট কি হবে? এনিওয়ান? মানে দুইটা ভেক্টর নিয়ে তাদের যোগফলের সাথে আরেকটা ভেক্টরের ডট প্রোডাক্ট, এটা কি হবে? এটা কি ইন্ডিভিজুয়াল ভেক্টরের সাথে সি এর ডট প্রোডাক্টের অ্যাডিশনের সমান হবে না? মানে ইউক্লিডিয়ান স্পেসে আমরা ডট প্রোডাক্ট এত করে আসছি, সো একটু যে সত্য এটা কি আমরা রিয়েলাইজ করতে পারতেছি? আচ্ছা, আই হোপ আপনারা রিয়েলাইজ করতে পারতেছেন না। সো আমি একটু জাস্ট বোঝানোর জন্য লিখি, জাস্ট প্রমাণ করে দেখি এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় কিনা। সো আমার এই ভেক্টরটাকে দেখতে যদি x1 y1 হয়, আর ভি ভেক্টরটা যদি x2 y2 হয়, আর সি ভেক্টরটা x3 y3, ওকে। সো আমার লেফট হ্যান্ড সাইড, মানে এই যে লেফট হ্যান্ড সাইড, এটা আমাকে কি কি বলতে চাচ্ছে, যে এ প্লাস বি করো, তার মানে কি x1 + x2 y1 + y2, এটা একটা ভেক্টর। এই ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করো কার সাথে? x3 y3, তাই না? এটা বলতে চাচ্ছে লেফট হ্যান্ড সাইড। সো এইটা ইকুয়ালস টু কত? সো আমরা ডট প্রোডাক্টের লজিকে কি জানি, যে প্রথম ভেক্টরকে ট্রান্সপোজ করতে হয়, তার মানে এটাকে কলাম ভেক্টর থেকে রো ভেক্টরে আনতে হয়। দ্যাটস মিন x1 + x2 y1 + y2। সো এইটা করে সেকেন্ড ভেক্টরের সাথে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই, সেটা করলে কত হয়? এটার ফার্স্ট কম্পোনেন্ট, এটা ফার্স্ট কম্পোনেন্ট, দ্যাটস মিন x1 + x2 সাথে কি হবে, মাল্টিপ্লাই x3, নর্মাল মাল্টিপ্লিকেশন, প্লাস y1 + y2 সাথে মাল্টিপ্লাই y3, এটা না? আর এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কিভাবে লিখতে পারি? x1 × x3, আর এখান থেকে কি আসতেছে, y1 × y3, মানে এই জোড়াটাকে আর এই জোড়াটাকে আমরা আগে লিখলাম, আবার সেকেন্ড জোড়া আর সেকেন্ড জোড়াকে আমরা এখানে লিখি y2 × x2 × x3 প্লাস y2 × y3। সো আমরা এই পেয়ারটাকে কি লিখতে পারি? এটা কি ডট প্রোডাক্ট না এটার? দেখো তো সবাই বুঝতে চিনতে পারতেছো কিনা। x1 y1 ডট প্রোডাক্ট আমার x3 y3, এই দুজনের ডট প্রোডাক্টের আনসার কেটা না? আর এইটা কি x2 y2, এই ভেক্টরটার সাথে ডট প্রোডাক্ট করলাম আমি কি x3 y3 ভেক্টর না? দ্যাটস মিন আমরা কি প্রমাণ করলাম,
যে যদি আমরা দুইটা ভেক্টরকে যোগ করে 3 নাম্বার ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করি, তাহলে যেটা হয় ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভেক্টরের সাথে 3 নাম্বার ভেক্টর ডট প্রোডাক্ট করে যোগ করলে একই হয়। দ্যাটস মিন আমার এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে, তাই না? সো এগুলো আমার মনে হয় আপনারা পারবেন। মানে আমি জাস্ট খালি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে এগুলো প্রিটি মাচ ইজি। আমরা এই প্রুফ আসবে না, সো এখান থেকে প্রুফ আসবে না, সেই জন্য আমি প্রুফে খুব বেশি ইন্টারেস্টেড না। আমি জাস্ট খালি আপনাকে এক্সাম্পল গুলো বলতে চাচ্ছি যে কি হচ্ছে। তাহলে এটা আমাদের প্রথম কন্ডিশন, যে ডট প্রোডাক্ট এটা স্যাটিসফাই করে যে প্রথম যে কোনো দুটো ভেক্টর যোগ করে 3 নাম্বার ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলে যা হয়, ইন্ডিভিজুয়ালি ভেক্টরের ডট প্রোডাক্ট করে যোগ করলে তাই হয়। এটা হলো প্রথম কন্ডিশন, ডট প্রোডাক্ট স্যাটিসফাই করে। সেকেন্ড, আপনি যদি কোন একটা ভেক্টরকে কিছু দ্বারা মাল্টিপ্লাই করেন, সাপোজ আপনি বি ভেক্টরকে আলফা দ্বারা মাল্টিপ্লাই করে দেন ডট প্রোডাক্ট করলেন সি এর সাথে, মানে এটা যে কথা, আপনি বি ভেক্টর আর সি ভেক্টরের ডট প্রোডাক্ট করে যা পাবেন তার সাথে আলফা গুণ করা একই কথা। সো কাইন্ড অফ লিনিয়ার ট্রান্সফরমেশনে যা যা পড়ছিলাম, ওই যে ওইখানে যা যা হচ্ছিল ওইটার মতো সিমিলার, বাট নট লাইক দ্যাট, ওই রকম না। বাট অ্যাক্সিওম গুলো দেখতে মোটামুটি এরকমই। সো আমাদের লিনিয়ার অলজেব্রার না অ্যাক্সিওম গুলো মোটামুটি সব জায়গায় সেম। মানে অ্যাডিশন ডিস্ট্রিবিউট হয়, মানে অ্যাডিশন কি হয়, ভেঙে যায়। মাল্টিপ্লিকেশনও তুমি ডিস্ট্রিবিউট হয়, মানে ভেঙে ভেঙে ফেলতে পারো, আগে পরে করাটা ডাজেন্ট ম্যাটার। আর 3 নাম্বার আরেকটা অ্যাক্সিওম আছে, সেটা হলো আপনি যে কোনো একটা ভেক্টর, এই ভেক্টর, তার সাথে যদি আপনি ডট প্রোডাক্ট করেন সেটা অলওয়েজ গ্রেটার দেন 0 হয়। এটা আপনি দেখতে পারেন। কেউ চাইলে, আমি কেউ রিকোয়েস্ট করলে আমি এটা অবশ্যই এখানে দেখাতেও পারি। এটা হলো 3 নাম্বার কন্ডিশন, যে যে কোনো ভেক্টরের সাথে তার ডট প্রোডাক্ট করলে সেটা অলওয়েজ 0-র চেয়ে বড় হবে। 0 হবে কখন? এটা 0 হবে তখন ইফ অ্যান্ড অনলি ইফ যদি আমার ভেক্টরটা ইটসেলফ 0 হয়, তখনই শুধুমাত্র 0 হয়, আদারওয়াইজ না। সো আমার 3 নাম্বার কন্ডিশনটা কি বলতে সবাই কি ক্লিয়ার? যে আমার যে কোনো ভেক্টরের সাথে তার ডট প্রোডাক্ট অলওয়েজ 0-র চেয়ে বড় হয়। আর এটা তখনই 0 হবে যখন আমার ভেক্টরটা ইটসেলফ 0, তাই না? এটা কি সবাই এগ্রি করেন 3 নাম্বার প্রপার্টিটা? জি স্যার। আচ্ছা, শর্ট একটা ইয়া দিয়ে আমি বুঝাই দিই, এটা ক্লিয়ার করে দিই। সাপোজ আমার ভেক্টরটা হলো এক্স ওয়াই, তাহলে আমি এই ভেক্টরের সাথে এই ভেক্টরের ডট প্রোডাক্ট করা মানে কি, আমি একটু কুইকলি করি। সো আমি ট্রান্সপোজ করে দিলাম একসাথে, আর এটা করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাকে বলো, দুইটা স্কোয়ার টার্মের অ্যাডিশন কখনই কি নেগেটিভ হইতে পারে বা 0 হইতে পারে? না, এটা অলওয়েজ গ্রেটার দেন 0। এটা তখনই 0 হবে, এটা তখনই 0 হবে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 0 হওয়ার কন্ডিশন কি, আমার ইন্ডিভিজুয়াল স্কোয়ারের টার্ম গুলো, মানে এই এক্স অ্যান্ড ওয়াই কে 0 হইতে হবে। এটা ছোটবেলার জিনিস, মনে আছে না আপনাদের? আর এক্স অ্যান্ড ওয়াই 0 হওয়া মানে কি, আমার ভেক্টরটা 0 ভেক্টর ছিল না? আমি তো এটাই বলতে চাচ্ছি এখানে, যে আমার ডট প্রোডাক্টের আনসার 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ আমার ভেক্টরটা যদি 0 হয়। বুঝতে পারছেন? তো আমি এটাই জাস্ট এখানে প্রুফ করে, মানে ইয়া করে দেখালাম আর কি, লজিক দিয়ে, 2 ডাইমেনশনাল ভেক্টরের লজিক দিয়ে আমি এটা প্রুফ করে দেখালাম আর কি। ওকে, নাইস। সো এই যে ডট প্রোডাক্টের মধ্যে আমরা দেখলাম 3টা প্রপার্টি স্যাটিসফাই হতে হয়, মানে এই 3টা প্রপার্টি স্যাটিসফাই হলে আমরা দেখতেছি ডট প্রোডাক্ট আসলে 3টা প্রপার্টি স্যাটিসফাই করে। তাহলে আমরা একটু আগে যেটাকে জেনারেলাইজ করতে চাইলাম, মানে ডট প্রোডাক্টের একটা জেনারেল ভার্সন, এই যে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট, যেটা আমরা ইনার প্রোডাক্ট বলতেছি। ওকে, এটাকে প্রোডাক্ট বলতেছি কেন? কারণ আমার এই জিনিসটা খেয়াল করে দেখেন, আমার ভেক্টর স্পেসেস থেকে একটা এলিমেন্ট নিচ্ছে, আবার একটা এলিমেন্ট নিচ্ছে, এই দুজনকে এখানে ফিট করাচ্ছে, মানে খাচ্ছে আর কি, এখান থেকে ইনপুট নিয়ে এখান থেকে ইনপুট নিয়ে খাচ্ছে, খেয়ে আমাকে একটা রেজাল্ট দিচ্ছে, একটা রিয়েল নাম্বার যদি আমার ভেক্টর স্পেসের ফিল্ডটা রিয়েল হয়, অথবা কমপ্লেক্স নাম্বার যদি আমার ভেক্টর স্পেসের ফিল্ডটা কমপ্লেক্স নাম্বার হয়। তো এই জন্য আমরা একটা প্রোডাক্ট বলতেছি। হ্যাঁ, আর নামটা ইনার কেন, সো এটা একটা ইন্টারেস্টিং ম্যাটার, যে আমরা ইনার প্রোডাক্ট কেন বলি সেটা আপাতত আমাদের আউট মানে স্কোপের ইয়া। ইনার আর আউটার দুইটা প্রোডাক্ট আছে, সো আমরা এটা পরে জানবো যে নামের সার্থকতা কোথায়, ইনার কেন লিখছে। এখন কোয়েশ্চেন হলো আমার ইনার প্রোডাক্ট তাহলে কি কি প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। তো চলেন আমরা এটাকে এবার একটু ডেফিনেশন আকারে লিখি। সো ডেফিনেশন, সো ভি ইজ এ ভেক্টর স্পেস। আমার ভি যদি একটা ভেক্টর স্পেস হয়,
দেন এত ইজ কল্ড এ ইনার প্রোডাক্ট। মানে আমি এই জিনিসটাকে ইনার প্রোডাক্ট বলবো। বাই দ্য ওয়ে এটা একটা বাইলিনিয়ার, মানে ইটস কাইন্ড, এটা ফাংশনের মতো লাগতেছে না, যেটা দুইটা ইনপুটকে খায় একটা আউটপুট দেয়, তাই না? মানে কাইন্ড অফ দেখতে এরকম লাগতেছে না? সো এরকম ফাংশনকে আমরা বাইলিনিয়ার ফাংশন বলি। মানে এটা ফাংশনের মতো যে দুইটা ইনপুট খাচ্ছে একটা আউটপুট দিচ্ছে, সো এটা বাইলিনিয়ার ফাংশন। দুইটা ওর ইনপুট দেখে বাই। ওকে, এটা বাইলিনিয়ার ফাংশন অন আর, শুধুমাত্র আর এ কমপ্লেক্স একটা ঝামেলা আছে। সো আমাদের এই কোর্সে আমরা রিয়েল নাম্বারই থাকবো, কমপ্লেক্সে যাব না। এই জন্য আমি এখানে বারবার ফোর্স দিয়ে বলতেছি যে যদি কোনো মানে স্পেশাল নোটেশন ইয়া থাকে সেগুলো আমি বলে দিচ্ছি যে বাইলিনিয়ার শুধুমাত্র আমি রিয়েল, আমার যদি ফিল্ডটা রিয়েল নাম্বার হয় তাহলে, কমপ্লেক্স নাম্বার হলে বাইলিনিয়ার তখন না, তখন একটা ঝামেলা আছে। ওকে, সো আমরা এই জিনিসটাকে ইনার প্রোডাক্ট বলবো কখন, যদি তিনটা প্রপার্টি স্যাটিসফাই করে, ডট প্রোডাক্টের মতো। যেমন আমাদের ডট প্রোডাক্ট এখানে তিনটা প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে আমার এই ইনার প্রোডাক্ট এই সিমিলার তিনটা প্রপার্টি স্যাটিসফাই করবে। তো কিরকম সিমিলার, যে যদি আমার ইউ ভেক্টর আর ভি ভেক্টরের সাথে আমি যদি অ্যাডিশন করি এবং তার সাথে ডাব্লিউ ভেক্টরের ইনার প্রোডাক্ট করি, তাহলে এটা হতে হবে আমার ইউ অ্যান্ড ডাব্লিউর ইনার প্রোডাক্ট প্লাস তাদের মানে ইন্ডিভিজুয়াল ইনার প্রোডাক্টের যোগফলের সমান। খেয়াল করে দেখেন নোটেশন ডিফারেন্ট, নোটেশনটা ডিফারেন্ট, বাট এক্স্যাক্টলি এটা এটাই বলতে চাচ্ছে। যেমন আমরা ডট প্রোডাক্ট যদি দুইটা ভেক্টরের যোগফলের সাথে করি, 3 নম্বর ভেক্টরের সাথে, এটার ইকুয়াল হয় ইন্ডিভিজুয়াল ভেক্টরের ডট প্রোডাক্ট করে দেন অ্যাডিশন। এটা বলতে চাচ্ছে না আমার এই প্রপার্টিটা ডট প্রোডাক্টের। সো এই জিনিসটাই তো আমি জেনারেলাইজ করলাম এখানে, দেখো নোটেশন খালি জাস্ট ডিফারেন্ট, তাই না? যে আমি দুইটা যোগ ফলের মানে দুইটা ভেক্টরকে যোগ করে 3 নম্বর ভেক্টরের সাথে এর ইনার প্রোডাক্ট করতেছি, এটার মান হলো ইকুয়াল ইন্ডিভিজুয়াল ভেক্টরের সাথে তাদের ইনার প্রোডাক্টের সমান, তাই না? সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে সিমিলারিটি কোথায়। সো আমাদের ইউক্লিডিয়ান স্পেসের ডট প্রোডাক্ট থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করে সেটাকে জেনারেলাইজ করতেছি। সো 2 নম্বর প্রপার্টিটা কি, যে আমি যদি আমার যে ফার্স্ট ইনপুটকে মানে ফার্স্টের যে ভেক্টরটাকে তাকে যে কোনো একটা স্কেলার দিয়ে মানে মাল্টিপ্লাই করি, মানে আলফা দিয়ে যদি মাল্টিপ্লাই করে তারপর ইনার প্রোডাক্ট বের করি, এটার ভ্যালু যা আমি তাদের ইনার প্রোডাক্ট বের করে তারপর মাল্টিপ্লিকেশন করলে একই হইতো। তারপরে আপনি ভেতরে ইনপুটকে মাল্টিপ্লাই করে ইনার প্রোডাক্ট করলে যা আনসার আসে, আপনি দুইজনেরকে মাল্টিপ্লাই না করে জাস্ট খালি নর্মাল ইনার প্রোডাক্ট করে ওই মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করলে একই আউটপুট আসে। ওকে, আগের মতো সিমিলার কেসের মতোই যে। ওকে, সো বাই দ্য ওয়ে এটা কিন্তু আমার স্কেল, সো এটা স্কেলার। সো সিমিলার আউট মানে প্রপার্টিটাই আমরা অ্যাক্সিওম হিসেবে লিখতেছি এখানে। আর 3 নম্বর অ্যাক্সিওমটা হলো যে আপনি কোন অর্ডারে ইনার প্রোডাক্ট করতেছেন ডাজন্ট ম্যাটার। সো ভি কমা ডাব্লিউ মানে কি, ভি অ্যান্ড ডাব্লিউ কে আপনি এই অর্ডারে যদি ইনার প্রোডাক্ট করেন আর যদি পজিশন চেঞ্জ করেন, এ তো ইনার প্রোডাক্টের রেজাল্ট চেঞ্জ হবে না। আবারও একটা স্পয়লার অ্যালার্ট, যে এই ইকুয়াল সাইনটা তখনই প্রযোজ্য যদি আপনার ফিল্ডটা রিয়েল নাম্বার হয়, আদারওয়াইজ না। যেহেতু আমাদের এই কোর্সে আমরা রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করব, কমপ্লেক্সে যাব না, কারণ কমপ্লেক্স আপনাদের স্কোপের বাইরে। এই জন্য সবকিছু খুব সিমিলার, মানে আমি যেভাবে বলতেছি ওইভাবেই কাজ করবে। কিন্তু কমপ্লেক্সের বেলায় কিন্তু এই জিনিসটা হয় না। ওকে, এটা মাথায় রেখেন। কমপ্লেক্সের বেলায় এখানে একটা কনজুগেট থাকে, মানে আপনার ভেক্টরের পজিশন চেঞ্জ করলে ওইটার রেজাল্টটার কনজুগেট নিতে হয়। সো আমরা ওই দিকে আর যাচ্ছি না, কারণ আমাদের ফিল্ডটা রিয়েল নাম্বার। আমি এটা লিখে রাখি, যেটা তখনই ইকুয়াল যা আমার যখন ফিল্ডটা রিয়েল হবে। তো এটা একটা স্পয়লার অ্যালার্ট। আচ্ছা, হাইলাইট করা যায় না? ওকে, হ্যাঁ, আমি হাইলাইট করে দিই। যদি আমার ফিল্ড রিয়েল নাম্বার হয় তখনই এই ইকুয়ালিটিটা স্যাটিসফাই হবে, আদারওয়াইজ না। 4 নাম্বার, এটার প্রপার্টি কি হতে হবে, যে আমরা একটু আগে যেটা পড়লাম, যে কোনো একটা ভেক্টর তার সাথে যদি ইনার প্রোডাক্ট করো, তার ভ্যালু অলওয়েজ 0-র চেয়ে বড় হবে। কিন্তু জিরো হবে ইফ অ্যান্ড অনলি ইফ, মানে যদি আমার ভেক্টরটা ইটসেলফ জিরো ভেক্টর হয় তখন জিরো হবে। বুঝতে পারছো? তার মানে এটা তখন হবে যখন আমার ভেক্টর যাকে আমি
ইনার প্রোডাক্ট করতেছে, যার সাথে যার ইনার প্রোডাক্ট করতেছে, সে নিজেই যদি জিরো ভেক্টর হয় তাহলে শুধুমাত্র জিরো হবে, আদারওয়াইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো, স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হবে। ওকে, সে প্রত্যেকটা প্রপার্টির একটা নাম আছে, যেমন প্রথমটাকে আমরা বলি লিনিয়ারিটি ইন ফার্স্ট ইনপুট, বা ফার্স্ট, কি বলে এটাকে, হ্যাঁ ফার্স্ট পজিশন, লিনিয়ারিটি ইন ফার্স্ট পজিশন বলি আমরা। তো আমি একটু নামগুলো লিখে দিই, আপনারা যারা ইন্টারেস্টেড জেনে রাখেন। যেটা আমরা বলি লিনিয়ারিটি অন ফার্স্ট আর্গুমেন্ট, মানে প্রথম ইনপুটে লিনিয়ারিটি স্যাটিসফাই হচ্ছে। লিনিয়ারিটি কেন? কেন ওই যে অ্যাডিশনটা ডিস্ট্রিবিউট হয়, যে মানে ইনপুটের মধ্যে অ্যাডিশনটা আউটপুটে যা ডিস্ট্রিবিউট হচ্ছে, তার মানে লিনিয়ারিটি। আমরা তো লিনিয়ার ট্রান্সফরমেশন যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে এরকম একটা কন্ডিশন ছিল, তাই না? মনে করে দেখেন যে আমার ট্রান্সফরমেশনের ভেতরে যোগফল ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমেশনের যোগফলের সমান হবে। সো ওই প্রপার্টিটাকে আমরা লিনিয়ার প্রপার্টি বলতাম। মনে করে দেখেন ট্রান্সফরমেশনটা লিনিয়ার হওয়ার কন্ডিশন ছিল এটা। সো ওইখান থেকে নামকরণ গুলো আসতেছে আর কি। আর সেকেন্ড প্রপার্টির একটা নাম আছে, সেটাকে বলা হয় আমি যদি ভুল না করে থাকি, এটা হোমোজিনিটি বলে। স্পেলিংটা হোমোজিনিটি। থার্ড নাম্বার কন্ডিশনকে বলা হয় সিমেট্রি। সো ইনপুটের থ্রুতে এটা সিমেট্রি, মানে আগে পরে পজিশন চেঞ্জ করলেও আমার ভ্যালুটা সেম হচ্ছে। আবারও স্পয়লার অ্যালার্ট, এটা রিয়েল নাম্বারের কেসে, কমপ্লেক্সের সময় এটা কনজুগেট হয়। আর ফোর্থ নাম্বার এই কন্ডিশনটার নাম হলো পজিটিভ ডেফিনিটনেস। সো এটাকে বলে পজিটিভ ডেফিনিটনেস। সো নাম জানা ইন্টারেস্টেড, আমরা প্রপার্টি জানলেই হবে। সো এই হলো চারটা প্রপার্টি, মানে এই চারটা প্রপার্টি যদি মানে তখন আমরা তাকে বলি ইনার প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটাকে, মানে এই ফাংশনটাকে তখন আমরা বলি ইনার প্রোডাক্ট। 24 জন। কার কি কোনো কোয়েশ্চেন আছে? সো এই ওটা চারটা কি প্রপার্টি, যদি চারটা প্রপার্টি আমরা মানি তাহলে আমরা তাকে ইনার প্রোডাক্ট বলি আর কি। স্যার ওটা কি পজিটিভ ডেফিনিটিভনেস ছিল? হ্যাঁ পজিটিভ নাম্বার 4। ডেফিনেট, কারণ পজিটিভ হচ্ছে, কারণ অলওয়েজ স্ট্রিক্টলি পজিটিভ হচ্ছে। যদি এটা স্ট্রিক্টলি না হয়ে যদি এটা ইকুয়াল সাইনও হতো তখন আমরা বলি এটাকে সুডো পজিটিভ ডেফিনিটনেস। এনিওয়ে, মানে এই সবগুলো টার্মোলজি, এই টার্মোলজি আপনাদের জানা দরকার খুব একটা দরকার নেই। আপনারা জাস্ট খালি এই কন্ডিশন কি, প্রপার্টি কি, সেখানে ফোর্স দেন, মানে ফোকাস দেন। ওকে, সো দ্যাটস ইট। সো এই চারটা প্রপার্টি যারা মানে ওই রকমের বাই লিনিয়ার ফাংশনকে আমরা ইনার প্রোডাক্ট বলি। সো আমার মনে হয় আমরা ইনার প্রোডাক্ট কি সেটা একটা রাফ আইডিয়া পেয়েছি। সো এইবার চলেন ম্যাথ করি, কারণ আমরা এই সিম্বল দেখতে খুব বেশি ইন্টারেস্টেড না, আমরা ম্যাথে ফোকাস করি। ওকে চলেন। তো এখানে ম্যাথ আসলে কমপ্লিকেটেড না, আমরা একদম আমাদের ছোটবেলার ম্যাথ গুলো নিয়ে যদি চিন্তা করি, যেমন ধরো আমাদের R3 স্পেসের কথা যদি চিন্তা করি। সো R3 স্পেসে যেটাকে আমরা ডট প্রোডাক্ট বলি, সেটা কিন্তু ইনার প্রোডাক্টের চারটা প্রপার্টি স্যাটিসফাই করে, তাই না? মানে আমাদের ডট প্রোডাক্ট তো এই চারটা প্রপার্টি স্যাটিসফাই করে, তাই না? তাহলে আমরা ওই ডট প্রোডাক্টকে ইনার প্রোডাক্ট হিসেবে চালাই দিতে পারি না, মানে বলতে পারি না যেমন ধরো এই ভেক্টর ডট বি ভেক্টর, এটা যা এই ভেক্টর আর বি ভেক্টরের ইনার প্রোডাক্ট তাই, তাই না? কারণ দুজনের সেম প্রপার্টি, চারটা যে প্রপার্টি স্যাটিসফাই করতে হবে ওই চারটা দুজনেই করে। সো আমরা তাহলে এক কাজ করতে পারি, ইনার প্রোডাক্টকে এই ডট প্রোডাক্টের ফর্মুলার থ্রুতে লিখতে পারি। তার মানে আমরা বলতে পারি দুটা ভেক্টর দেওয়া আছে, তাদের ইনার প্রোডাক্টটা কিভাবে ডিফাইন করবো আমরা। সো দুইটা ভেক্টর, তাদের ইনার প্রোডাক্টটা ডিফাইন করবো আমরা ডট প্রোডাক্ট কিভাবে ডিফাইন করতাম, যে প্রথম ভেক্টরের ট্রান্সপোজ নিয়ে সেকেন্ড ভেক্টরের সাথে গুণ, তাই না? সো আমরা এক্স্যাক্টলি এটাই বলবো যে প্রথম ভেক্টরের ট্রান্সপোজ নিয়ে সেকেন্ড ভেক্টরের সাথে মাল্টিপ্লাই। সো এইটাই হলো আমার ইনার প্রোডাক্ট R3 তে। ওকে, মানে ডট প্রোডাক্টটাকে আমি ইনার প্রোডাক্ট বলতেছি, কারণ ডট প্রোডাক্ট ইনার প্রোডাক্টের চারটা যে প্রপার্টি, সেই চারটা প্রপার্টিকে স্যাটিসফাই করে। ওকে, সো এক্সামে আপনাদের এরকম ইজি ম্যাথ আসবে না, একটু জটিল আসবে। সো এক্সামে R3 বা Rn এগুলো নিয়ে আসবে না, কারণ R3 Rn আমরা জানি। যেমন আপনাকে যদি বলা হয় Rn, সো Rn এর দুইটা ভেক্টর, সাপোজ এ ভেক্টর আর বি ভেক্টর, সো এদের ইনার প্রোডাক্টটা কিভাবে ডিফাইন করবো, কেউ একজন বলেন তো আমাকে। 3 এর মতোই হবে না? এই ডট প্রোডাক্টের মতোই হবে, তাই না? তার মানে এ ট্রান্সপোজ বি, আর এটাকে যদি আমরা ভেঙে লিখি, মানে আমার এই ভেক্টরটাকে যদি আমরা ভেঙে লিখি, সো এই ভেক্টরটা যদি এরকম হয় A1 A2 ডট 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 an, মানে ওর এন সংখ্যক কম্পোনেন্ট আছে, কারণ ও Rn এর
ভেক্টর স্পেসের এলিমেন্ট, আর বি ভেক্টরটা যদি হয় b1 b2 ডট 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 bn, তাহলে আমরা এইটাকে যদি একটু ম্যাথমেটিক্যালি লিখি তাহলে এটা কি হবে, সামেশন, কারণ প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে এখানকার কম্পোনেন্ট মাল্টিপ্লাই হয়, সো i1 থেকে n ai bi, তাই না? সো এই হলো আমাদের আর এন এর ইনার প্রোডাক্টকে ডিফাইন করি আমরা এইভাবে। পরীক্ষার হলে আপনাদেরকে বলবে না যেটা প্রুফ করো যেটা ইনার প্রোডাক্ট কিনা, যদি প্রুফ করতে বলে তাহলে এই চারটা প্রপার্টি যে স্যাটিসফাই হয় সেটা দেখাই তো হইতো, বাট আমাদের প্রুফ হয়তো বা দিবে না, দিলে ম্যাথই দিবে। ওকে, সো দুইটা ভেক্টর দেওয়া থাকলে আমরা কি তাহলে এই ফর্মুলা দিয়ে তাদের ইনার প্রোডাক্ট বের করতে পারবো না? আই হোপ পারবো। সো এবার চলেন ভেক্টর স্পেসটাকে একটু জটিল করি, মানে আমাদের আর এন ভেক্টর স্পেসে না থেকে এবার আমরা একটু অন্য রকমের ভেক্টর স্পেসে চিন্তা করি, যেমন ম্যাট্রিক্স স্পেস। সো ম্যাট্রিক্স স্পেসে আমি বড় ম্যাট্রিক্স নিলাম না, আগে ছোট ম্যাট্রিক্স দিয়ে বুঝাই। 2x2 ম্যাট্রিক্স স্পেস। সো 2x2 ম্যাট্রিক্স স্পেসে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা ইনার প্রোডাক্ট ডিফাইন করতে চাচ্ছি, কিভাবে করা যায়? তার মানে কি, যদি আমার দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, এ ম্যাট্রিক্স সাপোজ 1 2 0 1, এটা একটা ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্স হলো 0 0 1 2, আমি র্যান্ডমলি লিখছি। ওকে, সেই দুইটা ম্যাট্রিক্সের ইনার প্রোডাক্ট কিভাবে ডিফাইন করা যেতে পারে বলো? মানে তোমরা গেস করো, নর্মাল গেস করো, মানে আমরা কিভাবে প্রোডাক্ট করতে পারি, এই দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করতে পারি? এনি আইডিয়া? নর্মালি গুণ করলেই হচ্ছে না। নর্মালি গুণ বলতে ম্যাট্রিক্স প্রোডাক্ট? হ্যাঁ। হ্যাঁ, এটাই হচ্ছে না কেন? ম্যাম কিন্তু খুব ভালো একটা জিনিস ধরছে, কেন হচ্ছে না বলেন তো? কারণ নর্মালি ম্যাট্রিক্স গুণ করলে আমরা জানি এ বি ম্যাট্রিক্সের প্রোডাক্ট আর বি এ ম্যাট্রিক্সের প্রোডাক্ট সেম না, বাট আমার ইনার প্রোডাক্টের সময় তো এটা সেম হইতে হবে, তাই না? মনে নেই, একটু আগে তো বললাম যে ইনার প্রোডাক্টে আমার পজিশন যদি আমি সোয়াপ করি তাহলে আমার কিন্তু রেজাল্ট বা এদের আউটপুট কিন্তু ডিফারেন্ট হওয়া চলবে না, সেম হইতে হবে। তাহলে যদি আমরা নর্মাল ম্যাট্রিক্স প্রোডাক্টের ইয়েটা নিই, লজিকটা নিই, সেক্ষেত্রে কিন্তু এই কন্ডিশন কি হচ্ছে, স্যাটিসফাই হচ্ছে না। তার মানে এই নর্মাল ম্যাট্রিক্স প্রোডাক্ট নেওয়া যাবে না। ম্যাম কিন্তু খুব ভালো একটা অবজারভেশন দেখলো। তাহলে আমি বলবো তাহলে কি রকমের প্রোডাক্ট আমরা ডিফাইন করতে পারি? নর্মাল গেস করেন, আরো গেস করেন। আচ্ছা, কারো মাথায় কি এই আইডিয়াটা আসতেছে কিনা দেখেন, ম্যাট্রিক্স আসলে কি? মানে এই ম্যাট্রিক্সের মধ্যে কাইন্ড অফ কম্পোনেন্ট কয়টা, চারটা না? আপনার ভিজুয়াল করার চেষ্টা করেন যেটা এই ম্যাট্রিক্সটার কম্পোনেন্ট কয়টা, চারটা, তাই না? মানে 1 2 3 4টা কম্পোনেন্ট। সো এই চারটা কম্পোনেন্টকে যদি আমি টেনে লম্বা করি তাহলে এটা দেখতে এরকম না? আর এইটা কি একটা R4 এর এলিমেন্ট না? আর আমরা R4 এর মানে R4 ভেক্টর স্পেসে দুইটা এলিমেন্টকে কিভাবে ইনার প্রোডাক্ট করতে হয় সেটা কিন্তু জানি, তাই না? তার মানে আমরা যদি এটাকে R4 এর একটা এলিমেন্ট হিসেবে চিন্তা করি আর এটাকেও যদি R4 এর একটা এলিমেন্ট হিসেবে চিন্তা করি, তাদের ইনার প্রোডাক্ট কি সেটা কিন্তু আমরা জানি, এটা জানি। এটা কি হবে বলেন তো কেউ একজন? এই দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট কি হবে কেউ একজন? মানে এই যে একটু আগে তো আমি দেখালাম কিভাবে করতে হয় ইনার প্রোডাক্টটা, মানে প্রথমটা ট্রান্সপোজের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের গুণ, অথবা আরো ইজিলি চিন্তা করেন কম্পোনেন্ট ওয়াইজ গুণ, মানে এটার ফার্স্ট কম্পোনেন্টের সাথে এটার ফার্স্ট কম্পোনেন্ট গুণ প্লাস এটার সেকেন্ড কম্পোনেন্টের সাথে এটার সেকেন্ড কম্পোনেন্ট গুণ, তাহলে কত হবে এটা? টু টু আসে। 2 আসতেছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না যে এখান থেকে আমাদের আইডিয়াটা নিয়ে আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে ইনার প্রোডাক্ট ডিফাইন করতে পারি না? তাহলে সেটা কিভাবে হবে একটু? তার মানে আমরা এবার ওই আইডিয়াটা নিয়ে যদি ম্যাট্রিক্সের বেলায় ইনার প্রোডাক্ট করতে যাই, দেখেন তো আমরা এটা এভাবে চিন্তা করতে পারি কিনা, যে আমার এই ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, তাদের ইনার প্রোডাক্ট আমি ডিফাইন করতেছি তাদের কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, এই যে 1 আর 0 মাল্টিপ্লাই, 2 আর 0 মাল্টিপ্লাই, মানে যেটা একটু আগে করলাম আর 4 এর এলিমেন্ট হিসেবে চিন্তা করে, মানে ম্যাট্রিক্সের এলিমেন্টকে আর 4 এর মতো চিন্তা করলে কি হয়, যে প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হচ্ছিল না তখন? তো আমরা এক্স্যাক্টলি সেম লজিকটা যদি আমাদের এখানে বড় করি তাহলে এটা কি হচ্ছে, 1 × 0, তারপর 2 ×
সরি 1 multiply 0 plus 2 multiply 0 plus 0 multiply 1 plus 1 multiply 2, that's mean 2। তার মানে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে ইনার প্রোডাক্ট এভাবে ডিফাইন করা যায়, তাই না? তো কি করলাম আমাকে একটু বলো তো, যে যদি একটা ইন জেনারেল ম্যাট্রিক্স দেওয়া থাকতো যে এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্স হলো ই এফ জি এইচ, আর একটা ম্যাট্রিক্স, তাদের মধ্যে ইনার প্রোডাক্টটা কিভাবে ডিফাইন করতেছি আমরা, তাদের কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করে অ্যাড, তার মানে এ ই বি এফ সি জি সিজি প্লাস ডিএইচ। সো এটা করলে যে আনসারটা আসবে সেটাকে আমরা বলতেছি দুটো ম্যাট্রিক্সের মধ্যে ইনার প্রোডাক্ট ডিফাইন করা। ওকে ওকে। সো বাই দ্য ওয়ে আপনারা বলতে পারেন যে তাহলে স্যার আমাদের কি এক্সাম হলে বসে বসে চিন্তা করে ইনার প্রোডাক্ট ডিফাইন করতে হবে? না 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 না, টিচার তোমাকে ডিফাইন করে দিবে। তার মানে কোয়েশ্চেনে এই ইনার প্রোডাক্টটা কি সেটা টিচার বলে দিবে। যেমন আমি মাত্র ওই যে এটা তো আমি ডিসকভার করা শেখাচ্ছি তোমাদেরকে, মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ম্যাথমেটিশিয়ানরা কিভাবে ইনার প্রোডাক্টটা ডিসকভার করে ডিফারেন্ট স্পেসে গিয়ে। উইটার জাস্ট একটা টেইলার দেখাচ্ছি, মানে আচ্ছা এইভাবে করা যায় আর কি। পরীক্ষার হলে এই জিনিসটা বলেই দেওয়া থাকবে, তার মানে কি পরীক্ষার হলে এই জিনিসটা তোমাদেরকে বলে দিবে আর বলবে যে এইটা যদি ইনার প্রোডাক্টের ডেফিনেশন হয়, তার মানে এইটাকে ডেফিনেশন চিন্তা করে এবার দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বলবে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে ইনার প্রোডাক্ট ক্যালকুলেট করো। মানে কোয়েশ্চেন খুবই ইজি, জাস্ট আমি তোমাকে দেখাইলাম যে টিচার কিভাবে এই জিনিসটাকে ডিসকভার করলো বা কিভাবে চিন্তা করে। সবাই কি ক্লিয়ার? মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা দেখে আবার কেউ লিভ নিও না। মানে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, মানে এই জিনিসটা তোমাদেরকে টিচারই ইয়া করে দিবে, মানে ডিফাইন করে দিবে, এটা তোমাদের মাথা ব্যথা না। তোমার জাস্ট কি করতে হবে, এই ডেফিনেশন বা এই ফর্মুলাটা ইউজ করে কিভাবে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে ইনার প্রোডাক্ট ক্যালকুলেট করতে হয় সেটা। ওকে, যেমন এই ডেফিনেশনের থ্রুতে আমি এ আর বি ম্যাট্রিক্স ইনার প্রোডাক্ট ক্যালকুলেট করলাম না, এই যে জিনিসটা, এটার ভ্যালু কত আসছে 2, দ্যাটস মিন এ আর বি ম্যাট্রিক্সের ইনার প্রোডাক্ট 2। সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত যে ইনার প্রোডাক্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় ফর্মুলা দেওয়া থাকলে? So, ওকে নাইস। তো এখন আরেকটা কোয়েশ্চেন, মানে কেউ আমাকে কোয়েশ্চেন করতেছে না, এটা খুবই ইয়া লাগতেছে যে কেউ আমাকে এই কোয়েশ্চেনটা কেউ করলো না একবার, যে আচ্ছা ইনার প্রোডাক্টটা যে এইভাবেই ডিফাইন করতে হবে, মানে আপনি মাত্র যেটা ভাবে দেখালেন, মানে কাইন্ড অফ আপনি ম্যাট্রিক্স কে এক্সপান্ড করে ইউক্লিডিয়ান স্পেস চিন্তা করে ওইখানকার ডট প্রোডাক্টটাকে বড় করে ম্যাট্রিক্সের ইনার প্রোডাক্ট হিসেবে আপনি চালাইয়া দিচ্ছেন, যে এইটাই কি একমাত্র ওয়ে? আরো কি কোনো ওয়ে নাই ইনার প্রোডাক্ট ডিফাইন করার? বা আমি কি আর কোনো লজিক ইনার প্রোডাক্ট ডিফাইন করতে পারতাম না? প্রোডাক্ট তো আমরা অবভিয়াসলি যেভাবে পারতাম। চাই সেভাবে ডিফাইন করতে পারি না। আবার কোয়েশ্চেনটা করেন স্যার। প্রোডাক্ট তো আমরা যেমন ভেক্টর স্পেসে দেখতাম যে প্রোডাক্ট আমরা গুণ করে মডেল কোড দিচ্ছি এক টাইপের প্রোডাক্ট, মানে প্রোডাক্ট যেভাবে মন চায় সেভাবে আমরা করতে পারি না। না 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 না, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে গেলে একটা ধরা খাবেন, সেটা হলো কি চারটা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। মানে খেয়াল করে দেখেন, আমরা প্রোডাক্ট তো মন মতো করতে পারতেছি না। যেমন একটু আগে কিন্তু ম্যাম বলছিল, আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলতেছিল যে আমরা এক কাজ করতে পারতাম, যে এ আর বি এর ইনার প্রোডাক্টটা নর্মাল ম্যাট্রিক্স যেভাবে ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশন ওইটা কেন ধরলাম না, এটা কেন ডিফাইন করলাম না? এটা করলে ঝামেলা যেটা হইতো, যে আমরা যদি পজিশন সোয়াপ করে দিতাম তাহলে আমার আসতো বিএ, এইটার রেজাল্ট আর এইটার রেজাল্ট তো নট অলওয়েজ ইকুয়াল। কারণ আপনি মন চাইলো আর আপনি একটা ফর্মুলা দিয়ে যেমন ইচ্ছে অমন ভাবে একটা রেজাল্ট জেনারেট করতেছেন, এইটা করা যাবে না। এমন ভাবে ডিফাইন করতে হবে যেন এই চারটা প্রপার্টি স্যাটিসফাই হয়, তাহলেই আমরা সেটাকে বলবো ইনার প্রোডাক্ট। এখন এটা আপনার চিন্তা করার দরকার নেই, কারণ এটা টিচার করবে, টিচার আপনাকে ডিফাইন করে দিবে। আমি আবারও বলতেছি, আপনার পরীক্ষার হলে এগুলোর মাথা ব্যথা না, আপনার মাথা ব্যথা থাকবে হলো যে এই ফর্মুলা দেওয়া থাকবে, এই ফর্মুলা ইউজ করে এটাকে ক্যালকুলেট করা, মানে আপনার কাজ হলো ক্যালকুলেশন। কিন্তু আমি আপনাকে মানে একটু এক্সট্রা পড়ানোর জন্য বা এক্সট্রা জানানোর জন্য আমি দেখাচ্ছি যে আসলে কিভাবে ডিফাইনটা করা লাগে আর কি, মানে ডিফাইনটার লজিক কোথা থেকে আসছে আর কি, এটা আমি আপনাকে বোঝাচ্ছি আর কি। ওকে, সো আরো একভাবে করা যায়, তার মানে যদি দুটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে আরো একভাবে ইনার প্রোডাক্ট করা যায়, সেটা হলো এ এর সাথে বি এর বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিব, দেন তাদের ট্রেস নিব। এটা একটা ডেফিনেশন, মানে এটাও একটা ফর্মুলা। এইটার কিভাবে আসছে
সেটা আপনাদের মানে কাইন্ড অফ হোমওয়ার্ক বলতে আপনারা একটু ট্রাই করেন যে এই ফর্মুলাটা যে আসলো বা এই ফর্মুলাটা আমি লিখলাম অবভিয়াসলি কোথাও না কোথাও থেকে লিঙ্ক আপ করেই তো এটাকে ডিফাইন করছি, সো ওই লজিকটা আপনারা বের করতে পারেন কিনা, যে সো ফাইন্ড দ্য লজিক, যে এটা এইভাবে ডিফাইন করলাম কেন, এটা দেখতে পারেন। এটা এগুলো আসবে না, জাস্ট আমি জাস্ট আপনাদের ব্রেন স্টর্মিং এর জন্য দিচ্ছি আর কি। ওকে, সো এটা দেখবেন যে এই ফর্মুলাও এই চারটা প্রপার্টি স্যাটিসফাই করে, মানে আমি যেগুলো লিখতেছি সবগুলো এই চারটা প্রপার্টি স্যাটিসফাই করে আর কি। যেমন এই জিনিসের চারটা প্রপার্টি স্যাটিসফাই করে। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে প্রুফ করার চেষ্টা করতে পারেন যে ওরা কি চারটা প্রপার্টি স্যাটিসফাই করে কিনা, বাট এগুলো আসবে না এক্সাম। ওকে, নাইস। সো আমাদের সেকেন্ড এক্সাম্পল, আমরা আরো একটা এক্সাম্পল মানে অন্য একটা ভেক্টর স্পেসে যদি চিন্তা করি। সো পলিনোমিয়াল, সো আমরা যদি পলিনোমিয়াল স্পেস চিন্তা করি, মানে দুইটা পলিনোমিয়ালকে আমরা কিভাবে তাদের মধ্যে হতে ইনার প্রোডাক্ট ডিফাইন করব, এটা যদি আমরা চিন্তা করি। ওকে, তাহলে কি করব? সাপোজ আমাকে দুইটা পলিনোমিয়াল দেওয়া, মানে পি অফ এক্স একটা পলিনোমিয়াল এন্ড কিউ অফ এক্স দুইটা পলিনোমিয়াল। সো আমার কোয়েশ্চেন হলো আমি এই দুইটা পলিনোমিয়ালের মধ্যে ইনার প্রোডাক্টটা কিভাবে ডিফাইন করব? আবারও এনি 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 আইডিয়া, র্যান্ডম গেস। মানে আমি আবারও বলতেছি এগুলো দেওয়া থাকবে এক্সামে, মানে এই যে যেটা আমি এখন তোমাকে বলতেছি ফিল ইন দা, মানে এই এই জিনিসটাকে ফিল আপ করার চেষ্টা করো, এই লজিকটা, এটা এক্সামে দেওয়া থাকবে। বাট আমি আপনাদের চাচ্ছি যে এগুলো লজিক একদম স্ক্র্যাচ থেকে ম্যাথমেটিশিয়ানরা কিভাবে ডিরাইভ করতো, মানে তাদের মাথায় আইডিয়াগুলো কিভাবে আসছে, যে আমি দুইটা পলিনোমিয়ালের মধ্যে ইনার প্রোডাক্ট কিভাবে ডিফাইন করতে পারি। এই আইডিয়াটা আমি আপনাদেরকে মানে শেখানোর চেষ্টা করতেছি। আপনি গেস করার চেষ্টা করেন, র্যান্ডম গেস কিভাবে করবেন বলেন। দুইটা পলিনোমিয়ালের মধ্যে আমি ইনার প্রোডাক্ট মানে এই লজিকটা কিভাবে ডিফাইন করতে পারি। সো আমি হেল্প করি, চলেন আমি আপনাদেরকে একটু হেল্প করি। সো আমি একটা জিনিস, আমি একটা আপনাদেরকে একটা ছোট্ট একটা হিন্টস দিই। যেমন একটা পলিনোমিয়াল, যেমন পি অফ এক্স, এটা এটাকে ড্র করলে এরকম একটা হবে না? মানে একটা পলিনোমিয়াল তো একটা ফাংশন টাইপ কাইন্ড অফ, তাই না? মানে এটার তো একটা গ্রাফ আছে, তাই না? সো এটা একটা পলিনোমিয়াল, সো এই পলিনোমিয়ালকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে ইভালুয়েট করতে পারি না? যেমন ধরেন এটা হলো এক্স নট, এটা হলো এক্স 1, এটা হলো এক্স 3, মানে এরকম অনেকগুলো পয়েন্ট নিলাম, সাপোজ এক্স 4, মানে চারটা পয়েন্ট নিলাম। সেই চারটা পয়েন্টে যেমন এই পয়েন্টটা কি করলাম, আমি পলিনোমিয়ালকে এই পয়েন্ট ইভালুয়েট করলাম। আর এই পয়েন্টটা কিভাবে জেনারেট হয়েছে, যে আমি পলিনোমিয়ালকে এক্স 1 পয়েন্ট ইভালুয়েট করলাম, এই পয়েন্টটা কিভাবে জেনারেট হয়েছে, পলিনোমিয়ালকে আমি এক্স 3 পয়েন্ট ইভালুয়েট করলাম, আর এই পয়েন্টটা কিভাবে আসছে, আমি পলিনোমিয়ালকে এক্স 4 পয়েন্ট ইভালুয়েট করলাম, তাই না? সো এস মানে আমি যদি চারটা পয়েন্টের থ্রুতে আমার লজিকটা চিন্তা করি, তাহলে আমার পি অফ এক্স মানে এই পলিনোমিয়ালটা অ্যাপ্রক্সিমেটলি এই চারটা পয়েন্টের থ্রুতে লিখা যায় না? মানে অ্যাপ্রক্সিমেটলি, আমি আবারও বলতেছি, আপনি চাইলে আরো অনেক বেশি পয়েন্ট নিতে পারতেন, মানে আপনি যত বেশি পয়েন্ট নেবেন তত আরো ফাইনার অ্যাপ্রক্সিমেশন করতে পারতেন। বাট আমি জাস্ট আপনাদেরকে লজিকটা গ্রো আপ করার জন্য বলতে চাচ্ছি যে এই পলিনোমিয়ালটাকে আমি কি লিখতে পারি, পি অফ এক্স 0, পি অফ এক্স 1, পি অফ এক্স 2, সরি এটা এক্স 2 হবে, এটা এক্স 3 হবে, আর পি অফ এক্স 3, মানে এই চারটা পয়েন্টের একটা ভেক্টর যদি নিই, সেটাকে ধারা আমি অ্যাপ্রক্সিমেট করতে পারি না আমার এই পলিনোমিয়ালটাকে? এটা কি সবাই বুঝতেছেন? আমাকে একটু রেসপন্স করেন যে একটা পলিনোমিয়ালকে আমি যে পয়েন্টের থ্রুতে ওকে ডেসক্রাইব করতে চাচ্ছি, মানে এই পলিনোমিয়ালকে ডেসক্রাইব করার জন্য অনেক পয়েন্ট নেওয়ার কথা, মানে অনেক বেশি, মানে যত বেশি পয়েন্ট নেবেন এখানে তত ফাইনার ভাবে পলিনোমিয়ালটাকে আপনি ডেসক্রাইব করতে পারবেন। কিন্তু আমার তো এত পসিবল না, আমি নিয়ে মানে এখানে লিখে বোঝানো তো পসিবল না। এই আমি চারটা পয়েন্ট নিয়ে দেখাতে চাচ্ছি যে চারটা পয়েন্টে পলিনোমিয়ালকে ইভালুয়েট করো, ইভালুয়েট করলে যে পয়েন্টগুলো পাও তাদের ধারা এই পলিনোমিয়ালটাকে অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করো। একটু লজিক কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা? স্যার ওকে, নাইস। তাহলে সিমিলার ওয়েতে আপনি কি ওই কিউ ফাংশনটা, ধরেন কিউ পলিনোমিয়ালটা এরকম দেখতে, সো এই পলিনোমিয়ালটাকে সিমিলার সিমিলার পয়েন্টে কি ইভালুয়েট করতে পারতেন না? মানে এই সিমিলার চারটা পয়েন্টেই ওর দেখতে কিরকম, এটা করতে পারতেন না? দ্যাটস মিন আপনি কিউ অফ এক্স কে কি লিখতে পারতেন অ্যাপ্রক্সিমেটলি,
কিউ অফ এক্স নট, কিউ অফ এক্স ওয়ান, কিউ অফ এক্স টু অ্যান্ড কিউ অফ এক্স থ্রি। এইটা একটা ভেক্টর হিসেবে চিন্তা করেন। তার মানে আপনি দেখছেন কত সুন্দরভাবে ম্যাথমেটিক্স কাজ করে, যা আমার দেওয়া ছিল পলিনোমিয়াল, পলিনোমিয়াল থেকে সেগুলোতে আমি কি করলাম, ভেক্টর স্পেসে নিয়ে আসলাম না, ইকুইলিডিয়ান ভেক্টর স্পেসে। মানে এগুলো তো দেখতে ভেক্টর, তাই না? যেমন এটা হলো R4 এর একটা এলিমেন্ট, এটা একটা R4 এর এলিমেন্ট। তার মানে আমি কত সুন্দর করে আপনাকে একটা করেসপন্ডিং দেখালাম যে পলিনোমিয়াল থেকে আপনি এটাকে R4 এর একটা এলিমেন্ট হিসেবে চিন্তা করতে পারেন। এবার সেম সেম কোয়েশ্চেন, যে আমি R4 এ ডট প্রোডাক্ট কিভাবে ডিফাইন করি, মানে R4 এর দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কিভাবে ডিফাইন করি, তাদের কোঅর্ডিনেটকে মাল্টিপ্লাই করে না, তাই না? মানে কোঅর্ডিনেটকে মাল্টিপ্লাই করে R4 এর এলিমেন্টকে আমি ডট প্রোডাক্ট করি। তাহলে এবার পলিনোমিয়ালের, দুটা পলিনোমিয়ালের মধ্যে ইনার প্রোডাক্টটা কি আমি এইভাবে চিন্তা করতে পারি না অ্যাপ্রক্সিমেটলি, বা অ্যাপ্রক্সিমেটলি না, বা সিমিলারলি বলতে পারি না যে এই জিনিসটাকে ডিফাইন করা যায় ভাবে যে আমি ফার্স্ট পলিনোমিয়ালকে ওই প্রথম কোঅর্ডিনেট ইভালুয়েট, মানে প্রথম পয়েন্টে এক্স কোঅর্ডিনেটে ইভালুয়েট করব, সেকেন্ডটাকে এক্সটায় করব, তাদের দুজনে মাল্টিপ্লাই, মানে কি করতেছেন বলুন তো, এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, মানে R4 এর ডট প্রোডাক্টটাকে আমি ইউজ করতেছি, এইটা প্লাস px1 qx1 px2 qx2 px3 qx3। দ্যাটস মিন আমার ইনার প্রোডাক্টটাকে এভাবে ডিফাইন করা যায় না? সো কাইন্ড অফ আমি পলিনোমিয়াল স্পেসের ইনার প্রোডাক্টটা কার থ্রুতে ডিফাইন করলাম, R4 এর ভেক্টর স্পেসের ইনার প্রোডাক্টের থ্রুতে ডিফাইন করলাম। এটা কি করা যায় কি যায় না এটাকে বলেন? কারণ আমরা জানি এটা ইনার প্রোডাক্ট, এটা ইনার প্রোডাক্টের সকল ডেফিনেশন মানে, কারণ এটা এটা আসলে ইনার প্রোডাক্ট মানে ডট প্রোডাক্ট আর কি। সো এটার থ্রুতে ডিফাইন করা মানে হলো আমার এই জিনিসটাও চারটা প্রপার্টি মানবেই, তাই না? তাহলে এটা করা যায়। এখন আপনি চিন্তা করেন তো, কি বললাম একটু আগে, যে একটা পলিনোমিয়ালকে অ্যাপ্রক্সিমেট করার জন্য আপনি ইনফাইনাইটলি পয়েন্ট নিতে পারতেন এবং সেখানে তার ইভালুয়েশন করতে পারতেন। তাহলে এই জিনিসটাকে যদি আমি ওই যে ইনফাইনাইট পয়েন্টের জন্য চিন্তা করি, তাহলে এই জিনিসটা দেখতে মোটামুটি এরকম না, যে আমি পি ফাংশন আর কিউ ফাংশনকে ইন্টিগ্রেশন করতেছি, তাই না? কারণ এটা ওয়ান কাইন্ড অফ এরিয়াকে রিপ্রেজেন্ট করে না, মানে দুইটা পয়েন্টকে আমি রেক্টেঙ্গেল না, এটা হলো হাইট চিন্তা করেন আর এটা হলো উইথ চিন্তা করেন, তাদেরকে গুণ করে করে যাচ্ছি। তো তাদের মধ্যবর্তী যে এরিয়া, মানে যতগুলা মানে যে ইন্টারভ্যালের থ্রুতে আপনি ইভ্যালুয়েট করতেছেন, সাপোজ ধরেন আপনার একটা রেঞ্জ নেন, একটা র্যান্ডম রেঞ্জ নিতে পারেন 0 থেকে 1। সো এই রেঞ্জের মধ্যে আপনি যতগুলো পয়েন্ট জেনারেট করতে পারেন, সকল পয়েন্টের থ্রুতে যদি আপনি এই জিনিসটা করেন, সেটা কিন্তু আপনার অ্যাপ্রক্সিমেটলি ইন্টিগ্রেশনের সমান হয়। তার মানে আমি দুইটা পলিনোমিয়ালের ইনার প্রোডাক্ট কিভাবে ডিফাইন করতে পারি। এটাই হলো আপনাদের এক্সাম হলে টিচার কি করবে জানেন, একদম ঠুস করে আকাশ থেকে এটা লিখে দিবে যে দুইটা পলিনোমিয়াল দেওয়া আছে, তাদের ইনার প্রোডাক্টটা এভাবে ডিফাইন করে দিল। ডিফাইন করে দিল কিভাবে, ইন্টিগ্রেশন করো 0 থেকে 1, এই পি পলিনোমিয়াল আর কিউ ফাংশনকে ইন্টিগ্রেশন করো, এটার যে রেজাল্ট তারা বলতেছে এইটাই হলো দুইটা পলিনোমিয়ালের ইনার প্রোডাক্ট। কিন্তু এটা আসলো কিভাবে, সেটা লজিকটা আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করলাম। একটু ক্লিয়ার আপনারা, মানে এক্সাম হলে এটা দেওয়া থাকবে, আর এবার আপনাকে বলা হবে ওকে ফাইন, এই ডেফিনেশন বা এই ফর্মুলা ইউজ করে আপনি ইনার প্রোডাক্ট বের করেন। এখন কি আপনি ক্লিয়ারলি বুঝতেছেন যে কি করতে, মানে এক্সাম হলে কি আসবে আর আমি মানে কি করাচ্ছে এখানে? যেমন আপনার এক্সাম হলে এরকম কোশ্চেন আসবে যে দুইটা পলিনোমিয়াল দেওয়া, সো পি অফ এক্স ধরেন এক্স, আর কিউ অফ এক্স হলো আপনার সাইন এক্স। আচ্ছা সাইন এক্স জটিল হয়ে গেল, আপনাকে নর্মাল একটা ফাংশন দিন, সাপোজ এক্স কিউব। এখন আপনাকে এক্সাম হলে কোয়েশ্চেন করবে যে ফাইন পি অফ এক্স এন্ড কিউ অফ এক্স এর ইনার প্রোডাক্ট, এটা 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 ক্যালকুলেট করো, এটা হলো কোয়েশ্চেন আসবে পরীক্ষায়। আর দেওয়া থাকবে যে ওকে ফাইন ইনার প্রোডাক্টের ডেফিনেশন এটা। সেটা করা কি খুব জটিল? জটিল তো না, তাই না? আপনার ফর্মুলা সামনে দেওয়া আছে, আপনি ফর্মুলাতে ইনসার্ট করেন। আপনি ফর্মুলার মধ্যে এই আপনার ইনফরমেশন ইনসার্ট করেন, 0 থেকে 1 ইন্টিগ্রেশন করবেন কাকে, আপনার দুইটা পলিনোমিয়ালকে মাল্টিপ্লাই করেন, মানে এক্স মাল্টিপ্লাই এক্স4, সরি এক্স4 না এক্স3, এবং এটাকে ইন্টিগ্রেশন করেন। তার মানে কি 0 থেকে 1 x⁴ dx, এটা ইন্টিগ্রেশন করেন, করলে কত হয়, x5 / 5, ইভালুয়েট করবেন কত 1 0, দ্যাটস মিন 1/5। তার মানে
এই ডেফিনেশন অনুযায়ী মানে এই ইনার প্রোডাক্টের ডেফিনেশন অনুযায়ী আমার পি আর কিউ এই দুইটা পলিনোমিয়ালের ইনার প্রোডাক্ট কত আসছে 1/5। সো আপনাকে এক্সাম হলে এইটুক করতে হবে, আর বাকি সব কাজ টিচার মানে দিয়ে দেয়, মানে এই ফর্মুলাটা দিয়ে দেয়। বাট আপনাকে আমি বিহাইন্ড দ্য স্টোরি দেখালাম যে কি হয় আসলে, এই ডেফিনেশনটা কোথা থেকে আসছে বা ম্যাথমেটিশিয়ান এটা কোথা থেকে পাইলো যে এটা করলে জিনার প্রোডাক্ট। তার কারণটা হলো তারা পলিনোমিয়ালকে ভেক্টরের হিসেবে ট্রিট করে ওইখান থেকে ইনার প্রোডাক্টকে বড় করে তারা একটা ফর্মুলা আনছিল। তো এইভাবে কাজ করে ব্যাকগ্রাউন্ডে, যেটা আপনাদেরকে হাইড রাখা হয় ইঞ্জিনিয়ারদের থেকে। সো এটুক সবাই ক্লিয়ার কিনা? তার মানে দেখেন আমি এতক্ষণে আপনাদেরকে কি কি দেখালাম। আমরা দেখালাম নর্মাল ইউক্লিডিয়ান স্পেসে ইনার প্রোডাক্ট কিভাবে ডিফাইন করে, এই যে নর্মাল স্পেসে কিভাবে ডিফাইন করে। তারপর আমরা দেখালাম ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সের মধ্যেও ইনার প্রোডাক্ট ডিফাইন করা যায় এবং সেটা কিভাবে সেটাও দেখালাম। তারপর আমরা দেখালাম ফাংশন বা পলিনোমিয়ালের মধ্যেও ইনার প্রোডাক্ট ডিফাইন করা যায়, সেটা কিভাবে সেটা দেখালাম। তার মানে একটা জিনিস খেয়াল করলেন যে আমাদের যে কোনো একটা ভেক্টর স্পেস যদি দেওয়া হয় এবার, মানে ইন জেনারেল ভেক্টর স্পেস, তার এলিমেন্ট হতে পারে ম্যাট্রিক্স, হতে পারে পলিনোমিয়াল, হতে পারে আরো উইয়ার্ড কাইন্ড অফ জিনিস, তাদের মধ্যে প্রোডাক্ট বা ইনার প্রোডাক্টের লজিক বা কনসেপ্ট আনা যায়। তো এটা আপনাদেরকে আমি ট্রাস্ট করাতে পারলাম। মানে এটার কিন্তু মিসিং ছিল আমাদের, এতদিন পর্যন্ত আমরা ভেক্টর স্পেস পড়ছি বাট কোনো জিওমেট্রি ছিল না। বাট আজকে আমরা ডট প্রোডাক্টের মতো একটা জিওমেট্রি আনলাম এবং সেটা কিভাবে আনতে হয় তার একটা প্রিভিউ দেখলাম। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আই হোপ নাই। ওকে, নাইস। সো আমরা আরো একটা জিনিস মিসিং আমাদের, তাই না? সেটা কেউ কি বলতে পারবেন কি মিসিং জিওমেট্রিতে? লেন্থ। সো আমরা লেন্থকে খুব মিস করতেছি। সো আবারও আমরা লেন্থের লজিকটা কিভাবে আনবো চলেন চিন্তা করি। তো চিন্তার জন্য আমি আবারও সিম্পল একটা এক্সাম্পল নিয়ে আপনাদের ওইটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করব। তবে আমি R2 মানে ইকুইভ্যালেন্ট স্পেস R2 তে একটা ভেক্টরের লেন্থ বলতে কি বুঝি চিন্তা করেন। যেমন আমরা একটা ভেক্টর 1,2 মানে 1 2, এটাকে কলাম রিপ্রেজেন্টেশনও লেখা যায়, আবার অনেকে এটাকে 1i+2j এভাবেও লিখতে অভ্যস্ত, মানে যে যার নোটেশন প্রিফার করেন আর কি। সো এই যে ভেক্টর আমার, এই যে ভেক্টরটা, সো এই ভেক্টরের লেন্থ বলতে আপনি কি বুঝেন আমাকে একটু মানে কেউ একজন এক্সপ্লেন করবেন লেন্থ বলতে আপনি কি বুঝেন? মানে সবাই তো লেন্থ ইউজ করে আসছেন তাই না, ভেক্টরের লেন্থ বের করতে বের করে আসছেন আর কি, মানে ভি ভেক্টরের লেন্থ যে জিনিসটা তো শিখে আসছেন সবাই। টোটাল ইনফ্যাক্ট ভ্যালু। এটার ফর্মুলা আপনারা জানেন, মানে কম্পোনেন্টের স্কোয়ারের রুট ওভার, তাই না? মানে এটা কিভাবে আসছিল আপনারা একটু মনে করে দেখেন তো, মনে আসছে কিনা। একটা ভেক্টর সাপোজ ভি, তাকে যদি নর্মাল জেনারেল এ বি হয় তার কোঅর্ডিনেট, তার মানে কি তার এক্স অ্যাক্সিস বরাবর এ আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওর কোঅর্ডিনেট বি। সো এটা জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হয়, যেটার বেজ আর এটা হাইপোটেনাস মানে অপোজিট, সো হাইপোটেনাসটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার রুট ওভার, আর আমরা এটাকে লেন্থ বলি। আর এটার সিম্বলটা আমরা এইভাবে দিই, যদি এটা আমার ভেক্টর ভি হয় তাহলে অর মডুলাস। সো এইখান থেকে আসছিল ভেক্টরের লেন্থ, তাই না? সব আমার সাথে একমত যেইভাবে আসছিল লেন্থের লজিকটা, তাই না? বাট আমাদের তো এবার ভেক্টর স্পেসে, ইন জেনারেল ভেক্টর স্পেসে এরকম সুন্দর কোঅর্ডিনেট নেই, তাই না? আমাদের এরকম কোঅর্ডিনেট নেই বা আমাদের মধ্যে জিওমেট্রি নেই, মানে পাইথাগোরাস অ্যাপ্লাই করার জন্য একটা জিওমেট্রি লাগে, তাই না? বেজ, তারপর আপনার কি অপোজিট, এই দুজনকে ডিফাইন করতে হবে, তাদেরকে স্কোয়ার করে হাইপোটেনাস যে হয় এই লজিকটা লাগবে, এই রুলসটা লাগবে। বাট ইন জেনারেল ভেক্টর স্পেসে তো এই জিনিসটা থাকবে তার কোনো গ্যারান্টি নাই। যেমন পলিনোমিয়ালের মধ্যে আপনি এই লজিক কিভাবে আনবেন? পলিনোমিয়ালের উপরে পলিনোমিয়ালের লেন্থ বেস এগুলোর লজিক তো নাই, কারণ এগুলো তো জিওমেট্রিক অবজেক্ট না। আমার আমার মোটিভেশনটা আপনারা সবাই ধরতে পারতেছেন যে পলিনোমিয়াল বা ম্যাট্রিক্সের তো এরকম জিওমেট্রিক্যাল ইয়া নাই, ইন্টারপ্রিটেশন নাই। তো সেক্ষেত্রে তো আর পাইথাগোরাস অ্যাপ্লাই করা যায় না। তো সেক্ষেত্রে লেন্থ কিভাবে আনবেন? আমরা আমাদের টার্গেট হলো সেইখানে যাওয়া, বাট তার আগে আমি ইন জেনারেলি চিন্তা করতে চাচ্ছি যে লেন্থের লজিকটাকে কিভাবে আমরা ডিসকভার করতে পারি এই জিওমেট্রি লজিক বাদ দিয়ে। সো একটা ওয়ে হতে পারে না যে দেখেন তো, আমি আমার বি ভেক্টরের সাথে ভি ভেক্টর যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি পাই দেখেন তো। তো আমি এক কাজ করি, এদের কম্পোনেন্টকে 1 2 না লিখে আমি এবি লিখি, মানে ইন জেনারেল রাখার চেষ্টা করি এবি, তাহলে একটু ভালো হবে আর কি। সো আমি এ ভেক্টরকে লিখলাম এ বি
বি ভেক্টর লিখলাম, এ বি মানে সরি এ ভেক্টরের সাথে এ ভেক্টর ডট প্রোডাক্ট করতেছি। সো ডট প্রোডাক্টের ডেফিনেশন কি? প্রথমটাকে ট্রান্সপোজ করো, আর দ্বিতীয়টার সাথে তার প্রোডাক্ট, ম্যাট্রিক্স প্রোডাক্ট আর কি, যেটাকে আমরা জানি। সেটা এ স্কোয়ার বি স্কোয়ার হয়, তাই না? এখন দেখেন তো, এই ভেক্টরের সাথে এই ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা এক্স্যাক্টলি লেন্থের স্কোয়ার পাচ্ছি না? মানে এটাই তো আমার লেন্থ ছিল, বি ভেক্টরের লেন্থ, কিন্তু তার স্কোয়ার, কারণ আমাদের একটা রুট ওভার মিসিং, এটা না? তো এখান থেকে আমাকে কেউ একজন বলেন লেন্থটাকে তাহলে কি লেখা যায়? লেন্থটাকে তার ডট প্রোডাক্টের স্কোয়ার রুট লেখা যায় না? একটু কি সবাই আমার সাথে একমত? দেখেন তো, তাহলে আমি এই স্কোয়ারটা আমার এ পাশে নিয়ে আসেন, আর এই পাশে আনা মানে কি এ পাশে আনা, তাই না? তো আপনি চাচ্ছেন কি এই স্কোয়ারটাকে ক্যান্সেল করে এই পাশে নিয়ে আসা, তো দুটোটা বোথ হ্যান্ড সাইডকে আপনি স্কোয়ার রুট করেন। তো এখানে করা মানে তো এখানে করা, তাই না? তা ওইখান থেকে আমি লজিকটাকে ডিরাইভ করলাম যে আমার লেন্থ হলো ডট প্রোডাক্ট, মানে নিজের সাথে নিজের ডট প্রোডাক্টের স্কোয়ার রুট। এখন যেহেতু আমরা ডট প্রোডাক্টকে জেনারেলাইজ করতে পারছি, মানে আমরা এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করছি সব আলোচনা হয়েছে ডট প্রোডাক্টে কিভাবে জেনারেলাইজ করা, মানে এটাকে আমরা জেনারেলাইজ করার চেষ্টা করছি যে কোনো ভেক্টর স্পেসের জন্য। তাহলে আমাকে এবার বলেন, যে কোনো ভেক্টর স্পেসের কোনো একটা ভেক্টরের যদি লেন্থ বের করতে দেয়, লেন্থের সিম্বলটা বা নোটেশনটা আমরা একটু চেঞ্জ করছি এখানে, নোটেশনটা। তো আগে আমরা মনে হয় একটা বার দিতাম, আর এখন আমরা ডাবল বার দিচ্ছি। এটা এটা নোটেশন, ম্যাথমেটিক্যালি নোটেশন আমরা এইভাবে দিচ্ছি আর কি। সো এখানে কোনো ইয়া দেওয়ার দরকার নেই, ফোকাস, বাট এখানে ফোকাস দেন, এখানে কি লিখতে পারি? সো আমাদের ডট প্রোডাক্টকে আমরা জেনারেল ভেক্টর স্পেসে কিভাবে লিখি? তাদের ইনার প্রোডাক্ট লিখি না এইভাবে, এবং তার স্কোয়ার রুট, এইটি হলো লেন্থ। কোন একটা ভেক্টরের লেন্থ বের করতে হলে আমরা কি করি? তার সাথে তার ইনার প্রোডাক্ট করি, দেন স্কোয়ার রুট করি। এবার আপনাকে যে কোনো ভেক্টর স্পেস আমি যদি দিয়ে দিই, তার আর তার ইনার প্রোডাক্টটা দিয়ে দিই, তাহলে আপনি কি লেন্থ বের করতে পারবেন না? পারার তো উচিত, তাই না? Yep, পারা উচিত। বাই দ্য ওয়ে, আমরা লেন্থকে ইন জেনারেল ভাষায়, যেমন প্রোডাক্টের আমরা জেনারেলাইজ করছিলাম, নাম দিয়েছিলাম, নাম চেঞ্জ করছিলাম না? যেমন ডট প্রোডাক্ট, এইটার নাম চেঞ্জ করে আমরা কি দিয়েছি? ইনার প্রোডাক্ট, মানে নামটা একটু চেঞ্জ হয় ম্যাথমেটিক্সে যখন আমরা একটু জেনারেল করি। সো সিমিলারলি এখানে যেটাকে আমরা লেন্থ বলতাম, এটা নামটা একটু চেঞ্জ হয়ে আমরা এটাকে নর্ম বলি, এনওআরএম নর্ম, মানে নামটা একটু চেঞ্জ হয়েছে, বাট আপনি যে নামে ডাকেন ডাজেন্ট ম্যাটার, মানে আমরা তো বুঝবো অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান, আমরা দুইটাকে সেমই জানি, তাই না? সো এই তো, এবার আপনি এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যে স্পেস গুলো নিয়ে আলোচনা করলাম, যেমন ম্যাট্রিক্স স্পেস, এই যে ম্যাট্রিক্স স্পেস, তার মানে একটা ম্যাট্রিক্সের লেন্থ লজিক কি আপনি জানেন এবার। তারপর দুইটা পলিনোমিয়ালের ইন্ডিভিজুয়াল লেন্থ কি সেটাও জানেন। তাহলে আমাকে কেউ একজন বলবেন একটা ম্যাট্রিক্সের লেন্থকে আমি কিভাবে ডিফাইন করতে পারি, মানে একটু আগের লজিকে বা উই ডেফিনেশন অনুযায়ী। তার মানে এক্সাম্পল, সো ম্যাট্রিক্স স্পেসে আমরা আছি, 2x2 ম্যাট্রিক্স স্পেস, বড় না দিলাম কারণ বড় দিলে আমাদের লিখতে একটু কষ্ট হবে। সো 2x2 এর যে কোনো একটা যদি ম্যাট্রিক্স আমি এ নিই এখান থেকে, তার মানে এ কে দেখতে কিরকম? এ বি সি ডি, তাই না? সো আমি এবার যদি আপনাকে বলি এর লেন্থ বা এর নর্ম এটা বের করো, বাট একটা ইনফরমেশন মিসিং, সেটা হলো তাহলে আপনি আমাকে আগে বলে দেন ইনার প্রোডাক্ট কিভাবে করতে হবে। এটা তো আগে বলে দিতে হবে আপনার, তাই না? যে আপনার এই ম্যাট্রিক্স স্পেসে দুইটা ম্যাট্রিক্সকে ইনার প্রোডাক্ট করার ফর্মুলা কি? সো ফর্মুলাটা হলো যে সামেশন। সামেশন কি? প্রত্যেকটা ইন্ডিসেসের কি করতাম আমরা, মানে প্রত্যেকটা কলাম সারির সামেশন। সো এটাকে কিভাবে লেখা যায়? ডাবল সাম লাগবে কারণ সারি কলাম লাগতেছে। আচ্ছা, আমি এটাকে এত ঝামেলা না করে ডিরেক্ট আপনাকে খাঁটি বাংলা লিখে দিই। তার মানে A1 A1 B1 B1, A1 A2 B A1, মানে কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতেছে আর কি। 2 1 B 2 1 A 2 2 B 2 2, মানে এটাই তো করতাম, তাই না? আমরা এখানে তো এটাই করছিলাম ডেফিনেশন। খেয়াল করে দেখেন আমাদের ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশনটা তো এইভাবে ডিফাইন করছিলাম আমরা। তো আমি সেই ডেফিনেশনটা ইউজ করতেছি স্টিল এখানেও। সো এই ডেফিনেশনের অনুযায়ী আপনি আমার এই নর্মটা বা লেন্থটা কি একটু আমাকে কেউ একজন বলেন। ও, ম্যাট্রিক্সটা আমি লিখে দিই নাই, আচ্ছা। ম্যাট্রিক্সের মধ্যে এ বি সি ডি না দিয়ে আমি অরিজিনালি ভ্যালু দিয়ে দিই, না হলে তো আপনি বের করতে পারবেন না। হ্যাঁ, বলেন এবার।
যে এই ম্যাট্রিক্সের লেন্থ কত। তো আমরা আবারও বলি যে লেন্থ বের করার জন্য আমাদের কি করতে হয়, ফর্মুলাটা আমরা কি পেয়েছি, যে এটা হলো আমাদের ফর্মুলা লেন্থ বের করার বা নর্ম বের করার। সেটা কি, যে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট তার স্কোয়ার রুট। তার মানে আমার এটার ফর্মুলার আনসার হলো এ কমা এ, মানে এর সাথে এর ইনার প্রোডাক্ট করতে হবে, দেন তার স্কোয়ার রুট। তাহলে আমি এ আর এ এর সাথে ইনার প্রোডাক্ট করার ফর্মুলা তো এই যে আমাদের এখানেই আছে, তো এটাই জাস্ট অ্যাপ্লাই করি। এ কমা এ এর ইনার প্রোডাক্ট কত হবে, কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। তার মানে কি, এর ফার্স্ট কম্পোনেন্টের সাথে ফার্স্ট কম্পোনেন্ট মাল্টিপ্লাই, মানে 1 মাল্টিপ্লাই 1, সেকেন্ড কম্পোনেন্টের সাথে সেকেন্ড কম্পোনেন্ট মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2, থার্ড কম্পোনেন্টের সাথে থার্ড কম্পোনেন্ট মাল্টিপ্লাই, ফোর্থ কম্পোনেন্টের সাথে ফোর্থ কম্পোনেন্ট মাল্টিপ্লাই। দ্যাটস মিন সরি 1 4 4 16 কত 20 24 25, এবং এইটার স্কোয়ার রুট যদি আমি এখানে বসাই, তার মানে 25 এর স্কোয়ার রুট মানে 5, তাই না? মানে কি অদ্ভুত, চিন্তা করেন। মানে আমরা তো এই ক্লাসের আগে চিন্তাও করতে পারতাম না যে একটা ম্যাট্রিক্সের লেন্থ হয়, মানে একটা ম্যাট্রিক্সের আবার দূরত্ব মানে দৈর্ঘ্য হয়, মানে ও ও মাপবো কিভাবে, এই লজিকটা তো আমাদের মাথায় আসতোই না। বাট আজকের ক্লাসের পর দেখেন আপনি একটা ম্যাট্রিক্স দিয়ে দিলে তার যেটা লেন্থ আছে তার একটা নোশন বের করে ফেললেন, যেমন এই ম্যাট্রিক্সটার লেন্থ হলো 5। মানে ব্যাপারটা ভাবতে খুব উইয়ার্ড লাগতেছে যে একটা ম্যাট্রিক্সের লেন্থ হয় কিভাবে, কিন্তু ম্যাথমেটিশিয়ানরা এই জিনিসটাই করে, মানে আপনার যত উইয়ার্ড জিনিস আছে সেগুলোকে ডিসকভার করে কোনো একটা কারণে। এটা অ্যাপ্রিসিয়েট আপনি হয়তো এখন করতেছেন না, বাট সামনে আপনাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করার একটা এক্সাম্পল চেষ্টা করবো যদি সময় থাকে আমার দেওয়ার। ওকে, সো এই পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে যে আমরা কিভাবে ম্যাট্রিক্সের লেন্থ বের করলাম বা ম্যাট্রিক্সের লেন্থ কিভাবে ডিফাইন করলাম? এনিওয়ান আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সিমিলার জিনিস আমরা কি পলিনোমিয়ালের জন্য করতে পারি না? মানে আমাদের সেম এক্সাম্পল একটু আগে যেগুলো ছিল, এক্সাম্পল 2 তে, যে আমরা একটা পলিনোমিয়ালের মধ্যে, মানে দুইটা পলিনোমিয়ালের মধ্যে পি অফ এক্স এন্ড কিউ অফ এক্স, তাদের মধ্যে ইনার প্রোডাক্ট ডিফাইন করছিলাম কিভাবে, যে 0 থেকে 1। সো 0 থেকে 1 ডাজেন্ট ম্যাটার, এটা টিচারের উপর ডিপেন্ড করে। টিচার চাইলে 0 থেকে 1 না দিয়ে -π থেকে π, 0 থেকে π, মানে টিচার ডিফাইন কিভাবে করবে এটা টিচারের উপর ডিপেন্ড করে, এটা আপনাদের নিয়ে টেনশন করার দরকার নাই। তো আমি এটা কিভাবে ডিফাইন করছিলাম, যে পি অফ এক্স এন্ড কিউ অফ এক্স এই দুটো পলিনোমিয়ালকে মাল্টিপ্লাই করে 0 থেকে 1 এ ইন্টিগ্রেশন করো। সো এইটাই হলো ডেফিনিশন ইনার প্রোডাক্টের। সো আমি ডিফাইন করছি এইভাবে। এখন এই ডেফিনেশনের ইউজ করে আপনি আমাকে কেউ একজন বলেন তো এক্স স্কোয়ার ও লেন্থ কত, মানে মানে এই পলিনোমিয়ালটার বা এই ফাংশনটার লেন্থ কত এক্স স্কোয়ারের। তো এর মানে কি, আপনি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এর মধ্যে ইনার প্রোডাক্ট করবেন, দেন তার স্কোয়ার রুট। আর ইনার প্রোডাক্টের ডেফিনেশন কি, যে 0 থেকে 1 যে দুইজনের ইনার প্রোডাক্ট করতেছেন তাদের মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন, আর যেহেতু উপরে রুট আছে রুট, দ্যাটস মিন 0 থেকে 1 x⁴ এর মধ্যে ইন্টিগ্রেশন। আর একটু আগে আমরা এটা যখন করছিলাম এটা মানে 1/5 পেয়েছিলাম মোস্ট প্রবলি। তো এটার ইন্টিগ্রেশন মানে 1/√5। কি কি অদ্ভুত, যেটা পলিনোমিয়ালের লেন্থ বের করলাম আমরা। এটা মেক সেন্স করতেছে না এখন, আপনাদের হয়তো মেক সেন্স করতেছে না যে কি করতেছি, বাট আমি ডেফিনেটলি চেষ্টা করবো এটাকে মেক সেন্স করানো। বাট এই পর্যন্ত আপনারা বুঝতে পারতেছেন যে একটা ইনার প্রোডাক্টের ডেফিনেশন দেওয়া থাকলে আমরা তার লেন্থ বের করতে পারি, তাই না? ওকে, আমরা লেন্থ গেল, ইনার প্রোডাক্ট গেল, এরপর সবচেয়ে বিউটিফুল জিনিসপত্র কি হতে পারে? পারপেন্ডিকুলার বা অর্থোগোনাল, তাই না? সো আমরা ইউক্লিডিয়ান স্পেসে দুইটা ভেক্টর একটা আরেকটার উপর অর্থোগোনাল, এই লজিকটাকে কিভাবে ডিফাইন করতাম? কেউ আমাকে একজন বলবেন যে অর্থোগোনাল বা পারপেন্ডিকুলার এই লজিকটা আমরা কিভাবে ডিফাইন করতাম? নর্মালি চিন্তা করেন আর এর বা আর2 এর কথা চিন্তা করেন, আমি আবারও বলতেছি, আমরা সিম্পল জিনিস নিয়ে চিন্তা করব, ওইখান থেকে আইডিয়া নিব, ওই আইডিয়াটাকে জেনারেলাইজ করবো। এটাই হলো আমাদের লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের মেইন মোটিভেশন প্রথম দিন থেকে আমি বলতেছি, যে আমরা সিম্পল জিনিস নিয়ে চিন্তা করব, তার থেকে প্রপার্টি বা আইডিয়া গুলো জেনারেট করবো, যে কি কি লাগে সেগুলো কি অ্যাক্সিওম হিসেবে বা সেগুলো ইউজ করে আমরা মোর জেনারেল কেসে সেগুলো অ্যাপ্লাই করব। সো আর2 স্পেসে আপনি দুইটা ভেক্টর আমাকে বলতে পারবেন যারা কিনা অর্থোগোনাল, যেমন 1 2, এই ভেক্টরের
এর সাথে কার ডট প্রোডাক্ট নিলে সে জিরো হয়? আহ -2 নিলে -2 1, আই হোপ এই দুইজনের, তাই না? কারণ এই দুইজনের ডট প্রোডাক্ট গুলো আপনি কত হবে? 1 মাল্টিপ্লাই -2, 2 মাল্টিপ্লাই 1, দ্যাটস মিন 0, তাই না? সো আমরা এই দুইটা ভেক্টরকে অর্থোগোনাল ভেক্টর বলতেছি, কারণ কি আপনি একটু জিওমেট্রিতে যদি চিন্তা করেন, মানে ভেক্টরটা যদি ড্র করেন, 1 2 ভেক্টরটা কোথায়? সো 1 2, দ্যাটস মিন ভেক্টরটা দেখতে এই জায়গায়, মানে মোটামুটি আমার এখানে তো খুব সুন্দর ড্র করা আমার একটু কষ্ট হচ্ছে, বাট আপনারা একটু বুঝে নিন যে এই ভেক্টরটা এখানে, আর -1 কোথায়? সো -2 1, দ্যাটস মিন এইটা এখানে হবে মোস্ট প্রবাবলি। তো খেয়াল করে দেখেন তো এই ভেক্টরটার দিকে তাকান, এদের মধ্যে কি এটা পারপেন্ডিকুলার আছে না, মানে এটা অর্থোগোনাল জিনিসটা, ব্যাপারটা কেন যে অর্থোগোনাল এটা দেখতে পারতেছেন না আপনি স্পষ্ট ক্লিয়ারলি? এটা তো অর্থোগোনাল, তাই না? এই জন্যই তো এদের ডট প্রোডাক্ট, মানে এদের ডট প্রোডাক্টটা নর্মাল যে ডট প্রোডাক্ট আমরা ডিফাইন করে আসছিলাম R2 তে, সেই ডট প্রোডাক্ট করলে আমরা জিরো পেতাম, তাই না? দুইটা ভেক্টর, তাহলে ইন জেনারেল দুইটা ভেক্টর, বি ভেক্টর এন্ড ডাব্লিউ ভেক্টর, তারা অর্থোগোনাল হবে, তার কন্ডিশন কি? মানে তারা ভি ভেক্টর আর ডাব্লিউ ভেক্টর যে পারপেন্ডিকুলার হবে, এটা কখন? ওয়েন? এটা কন্ডিশনটা কি? ইফ এন্ড অনলি ইফ, যদি তাদের ডট প্রোডাক্টটা কি হয়? জিরো হয়, তাই না? এইটা না লজিক ছিল আমাদের নর্মাল। এখন এই লজিকটাকে আমরা ইউজ করে মোর জেনারেল কেসে চিন্তা করব। তার মানে আমার যদি একটা ভেক্টর স্পেস দেওয়া থাকে ইন জেনারেল, যে কোনো একটা ভেক্টর স্পেস, সেটা হোক ম্যাট্রিক্স স্পেস, সেটা হোক পলিনোমিয়াল স্পেস, সেটা হোক ফাংশন স্পেস, যেই স্পেসে হোক না কেন, সেখানকার দুইটা জিনিসকে আমি অর্থোগোনাল বলবো যদি তাদের ইনার প্রোডাক্ট জিরো হয়। যদি এটা জিরো হয়, দেন এটা ইমপ্লাই করে আমার এই ভি ভেক্টর আর ডাব্লিউ ভেক্টর অর্থোগোনাল। সবাইকে এই লজিকটার সাথে অ্যাগ্রি করেন? মানে আমি দেখেন এইখানকার লজিক আপনারা যা জানেন, সেই লজিকটাকে জেনারেলাইজ করতেছে আমার ইনার প্রোডাক্টের থ্রুতে, তাই না? সবাইকে একটু ক্লিয়ার যে আমরা কিভাবে ইন জেনারেল ভেক্টর স্পেসে অর্থোগোনালের লজিকটা আনলাম? Yes, sir. ওকে, নাইস। সো আই হোপ সবাই টায়ার্ড হয়ে গেছেন, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। আমি একটা লাস্ট এক্সাম্পল দিয়ে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, আর এটা আই হোপ ট্রিপল স্টুডেন্টরা খুব এনজয় করবেন। সো একটু ফোকাস দিয়ে দেখেন এক্সাম্পল। আচ্ছা, যারা ট্রিপলিতে পড়েন তারা জানেন যে সাইন আর কোসাইন এক্স, এই দুইটা যদি আপনি সিগন্যাল হিসেবে চিন্তা করেন, মানে ট্রিট করেন, তো সাইন এক্স এর সিগন্যাল আর কোসাইন এক্স এর সিগন্যাল, এটা কিন্তু এদের মধ্যে ফেজের ডিফারেন্স কত? π/2 না? আই হোপ আপনারা জানেন। মানে ফেজ ডিফারেন্স মানে এই সিগন্যাল থেকে পরের সিগন্যালের দেখতে মানে ফেজ ডিফারেন্সটা কত? π/2। মানে কাইন্ড অফ একটা অর্থোগোনালের অ্যাঙ্গেলের মতো চিন্তা করতে পারতেছেন না? যে যদি আমি ড্র করে দেখাই, সো আমার এইখানে তো ড্র করতে গেলে আমার হাত অনেক মানে কাঁপবে, আমি মানে পারফেক্টলি ড্র করতে পারবো কিনা জানি না, তারপরও আপনি জাস্ট খালি দেখেন। সো এটা সাইন এক্স এর গ্রাফ, আর কোসাইন এক্স এর গ্রাফটা কিরকম? তো আই হোপ, আহা, হয় নাই, এখানে যাবে। আচ্ছা, আমি খুব ভালো ড্র করতে পারতেছি না, বাট আপনারা একটু মানে ইয়ে করে নিন, মানে লজিক্যালি চিন্তা করে নিন। যেমন সাইন এক্স এন্ড কোসাইন এক্স এর ফেজ ডিফারেন্স কত? π/2, তাই না? মানে চিন্তা করতে পারেন যে এই গ্রাফটাকে আমি 90 ডিগ্রি পিছনে নিয়ে গেলে অথবা সামনে নিয়ে গেলে আমি কোসাইন এক্স গ্রাফ পাই। দ্যাটস মিন ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? π/2 না? আর আমরা জানি π/2 এর ডিফারেন্স অ্যাঙ্গেল থাকলে সে তার মানে তো অর্থোগোনালের একটা লজিক আছে, তাই না? তার মানে আমি ইন জেনারেলি বুঝতে পারতেছি যে এই দুইজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ডিফারেন্স π/2 বা অর্থোগোনাল, এটা পারপেন্ডিকুলার। আর আসলেই পারপেন্ডিকুলার, কারণ কি দেখেন, এই জিনিসটা যা যেখানে নিয়ে যায় আপনার সাইন এক্স ফাংশন কিন্তু তার অপোজিট দিকে ওকে পুশ করে, মানে কোসাইন যেটাকে উপরের দিকে পুশ করে, সাইন এক্স এর নিচের দিকে পুশ করে। ওই সেন্সেও কিন্তু আপনি বলতে পারেন যে এই দুইটা গ্রাফ অর্থোগোনাল। ওকে, কারণ একটা একটা অপোজিট ডিরেকশনে পুশ করতেছে পয়েন্টকে। এখন কোয়েশ্চেন হলো, এই জিনিস তো আপনি এতদিন এভাবে চিন্তা করতেন, বাট আমরা এত কষ্ট করে একটা থিওরি ডেভেলপ করলাম, এই থিওরি ডেভেলপ করার আইডিয়া দিয়ে কিভাবে প্রমাণ করব যে এই দুইটা সিগন্যাল বা পলিনোমিয়াল বা যাই ট্রিট করেন না কেন ফাংশন, এর অর্থোগোনাল? তার মানে আমাকে কি দেখাইতে হবে? যে সাইন এক্স আর কোসাইন এক্স এই দুইজনের ইনার প্রোডাক্ট কি? জিরো।
এটা দেখাইতে পারলে তো হয়, তাই না? তো তার আগে কাজ করতে হবে। তো ইনার প্রোডাক্ট দেখানোর আগে তার আগে কাজ করতে হবে, সেই কাজটা হলো আমার ইনার প্রোডাক্ট ডিফাইন করতে হবে। মানে কিভাবে ডিফাইন করব? তো আমি বলছিলাম যে এদেরকে ইন্টিগ্রেশন করেও ডিফাইন করা যায়, যেমন সাইন এক্স আর কোসাইন এক্স কে আমি কি করব, ইন্টিগ্রেশন করব। কিন্তু ডোমেনটা আপনি ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন, যেমন আমি 0 1 বললাম না, আপনি 0 1 না নিয়ে এইরকম ফাংশনের বেলায় -π থেকে পাই ডোমেন নেয়। কেন না সেটাও আমরা পরে এক সময় আলোচনা করবো ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়ার সময়, বাট আপনি 0 1 নিলেও কোনো সমস্যা নাই, তখনও একই হতো। এবার এই জিনিসটাকে কম্পিউট করেন, দেখেন যে এটার ভ্যালু কত। আমি হাতে করতেছি না ইন্টিগ্রেশনটা, সাইন এক্স এন্ড কোসাইন এক্স কে হাতে ইন্টিগ্রেশন করতে গেলে একটু সমস্যা, তাহলে আমি আবার 2a নিয়ে এটাকে ফর্মুলায় নিয়ে যেতে করতে হবে। আমি এত কাজ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদেরকে এখন ছেড়ে দিতে। সো কোথায় আমার পাই? হ্যাঁ, তো -π, পাই, সাইন এক্স, কোসাইন এক্স ডিএক্স। তো আমি যেটা ইন্টিগ্রেশন করি, দেখেন আমার সলিউশন কত, 0। তার মানে এইরকম ইনার প্রোডাক্ট, মানে আমার ইনার প্রোডাক্ট যদি এরকম ভাবে ডিফাইন করা থাকে, সেই ইনার প্রোডাক্টের রেসপেক্টে এই দুজনের ইনার প্রোডাক্ট কত, 0 0 হয়েছে না? তার মানে আমার এই দুইজন অর্থগোনাল। আমি ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখালাম আপনাকে। এই প্রুফ তো জিওমেট্রিক্যাল প্রুফ, মানে আপনি চোখ দিয়ে ভিজুয়াল করতেছেন, বা অথবা এই দুইটা সিগন্যালকে ট্রিট করে তাদের ফেজ ডিফারেন্স দিয়ে আপনি বলতে চাচ্ছিলেন যে এরা অর্থগোনাল, বাট আমি আপনাকে ম্যাথমেটিক্যালি দেখালাম যে এরা অর্থগোনাল। এখন একটা মানে ফিলিং পাচ্ছেন যে কেন আমরা ম্যাথমেটিশিয়ান এইভাবে ডিফাইন করতেছি জিনিসপত্রকে? কারণ কোথাও না কোথাও এগুলো অ্যাপ্লাই হয়। তো সেই অ্যাপ্লাইকে আরো জেনারেল করার জন্য আমরা এইরকম ভাবে খুব উইয়ার্ড ভাবে এগুলো ডিফাইন করে আসছি। ওকে, আই হোপ আমরা আজকে এই পর্যন্ত রাখতে পারি, নেক্সট ডিসকাশন আমরা ক্লাসে করব। তো আমাদের অলমোস্ট আরেকটা টপিক হলেই আমাদের দুইটা কোয়েশ্চেন সিকিউর হয়ে যাবে, সেটা হলো গ্রাম স্মিথ প্রসেস। তো সেটা আমাদের নেক্সট ক্লাসে আমরা করবো। বাট এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করেন, মানে সবাই বুঝছেন কিনা? তাহলে আমরা কি করলাম, একদম শুরু থেকে বলি যে আমরা আমাদের নর্মাল ইউক্লিডিয়ান স্পেসের ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্টকে ইন জেনারেল ভেক্টর স্পেসে নিলে কি রকম হয় তার একটা নাম দিলাম ইনার প্রোডাক্ট। এবং সেই ইনার প্রোডাক্টটা এই ডট প্রোডাক্টের মতো 4টা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, সেটাও আমরা বললাম এবং দেখালাম R2 এর জন্য। এবং সেই ইনার প্রোডাক্টকে ডিফারেন্ট ডিফারেন্ট ভেক্টর স্পেস, ম্যাট্রিক্স স্পেস বলো, পলিনোমিয়াল স্পেস বলো, এরকম স্পেসে নিয়ে গেলে কিভাবে ডিরাইভ করতে হয় সেটার একটা মোটিভেশন দিলাম। দেন এই ইনার প্রোডাক্টের থ্রুতে লেন্থ কিভাবে ডিফাইন করতে হয় সেটা দেখলাম। তারপর অর্থগোনালের লজিকটা, মানে অর্থগোনাল যেটা ভেক্টর অর্থগোনাল, এদের নোশনটা কিভাবে আনতে হবে স্পেসে সেটা দেখলাম। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করে দিই। ওকে স্যার একটু ক্লাস রেকর্ডটা দেওয়া যাবে এখন?